ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব বেশি ভালো এবং সুস্থ আছেন। সেদিন ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম, আর যেদিন সকাল থেকে ভিডিওটা শুরু করি সেদিন নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এদিন নাস্তাতে আমার তেমন কোনো প্যারা নেওয়ার ইচ্ছাই ছিল না। আর যেদিন নাস্তাতে আমি প্যারা নিতে চাই না সেদিন সবার আগে আমার মাথায় আসে নুডলসের কথা। সো সেদিনও আমি খুব সিম্পলভাবে নুডলস বানিয়ে নিচ্ছিলাম। জাস্ট একদম 2 মিনিটের নুডলসটা হয়ে যাচ্ছিল। নুডলসে একটু সিদ্ধ করে দেন ওটার মশলাটা ইউজ করেছি সাথে, আর হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এই তো সিম্পলভাবে আমি নাস্তার ঝামেলা শেষ করে নিলাম আর কি। ভিডিওটা যেদিন করছিলাম সেদিন কিন্তু ছিল চাঁদ রাতের আগের দিন, অর্থাৎ সেদিনই আমাদের বাসায় হচ্ছে গরু কিনে ফেলেছিল। তো এই দিনটা আমার জন্য অনেক বেশি ঝামেলারই ছিল বলতে গেলে, কারণ অনেক কিছু একসাথে হয়েছে। সেদিন ঈদের বাজার করা হয়েছে, আবার গরু কেনার একটা ঝামেলা ছিল, তো সব মিলিয়ে অনেক প্যারার মধ্যে গিয়েছে। তারপরে এই তো নাস্তা শেষ করে আজকে দুপুরে আমার হাজব্যান্ড আবদার করেছিল সে নাকি বৌয়া ভাত এবং শুটকির ভর্তা খাবে, সাথে তো ডিম ভাজা লাগবেই। সো এগুলো করে নিচ্ছিলাম। আমি জানি না আপনারা অনেকেই হয়তো চিনেন বৌয়া ভাত কাকে বলে, কিংবা অনেকেই কাছে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু যারা এখনও ট্রাই করেনি তারা ট্রাই করে দেখবেন। এভাবে খুব বেশি ভালো লাগে। এটা অনেকটা খিচুড়িরই একটা ভার্সন বলা যায় আর কি। যদিও আমি সেদিন ভাতের চাল দিয়ে ইউজ করেছিলাম, কিন্তু এটার মেন রেসিপিতে কিন্তু অবশ্যই খুদের ভাতের চালটাই লাগে আর কি। খুদের চাল দিয়ে করলে এটার অথেন্টিক রেসিপিটাই আপনারা পাবেন। তবে আমি মাঝে মাঝে এরকম একটু ব্যতিক্রম করার জন্য এইভাবে ভাতের চাল দিয়েও রান্না করি, সেটাও অন্যরকম একটা স্বাদ লাগে, আমার কাছে তো ভালোই লাগে। সো আমার হাজব্যান্ডের আবদারেই আমি মাঝে মাঝে এই রেসিপিটা করে থাকি। আপনাদের সাথে শেয়ার করা হয় না, বাট এটা কিন্তু আমার অনেক বেশি করা হয় আমার বাসায়। যাই হোক, তারপরে যে ভর্তা বানিয়ে নিয়েছে, বলতে পারেন ভর্তার কালার এরকম কেন হয়েছে। আসলে আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি, তাও আবার আমাদের বাসার কাছের কাঁচামরিচ। এই রেসিপিটা রান্না করি বা এভাবে রান্না বান্না হয় সেদিন আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়ে যায়। সে ভর্তা এবং বোয়া ভাত খেতে খুব বেশি পছন্দ করে। অ্যান্ড দেন পরে আমরা হচ্ছে ছাদে চলে গিয়েছিলাম। আমাদের বাসার আম গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর দেখা যাচ্ছিল যে নিচ থেকে পাড়াই যাচ্ছিল না। তো ছাদে উঠে ছাদ থেকে পাড়ার চেষ্টা করছিল। আর আমার হাজব্যান্ড দেখেন কি বুদ্ধি করেছে, সে একটা বড় বাঁশের মাথার মধ্যে দেখতেই পাচ্ছেন কিভাবে একটা বোতল কাটিং করে নিয়েছে, আর এর মাধ্যমে কিন্তু আমটা পারছে, আমটা ছেটে যাচ্ছে না। আর যাই হোক, তারপর আম পেড়ে আমরা যখন বাসায় আসতে নিলাম তখন দেখি খুব সুন্দর একটা গ্রান পাচ্ছিলাম। বুঝে উঠতে পারছিলাম না আসলে কিসের গ্রান। পরক্ষণেই দেখলাম যে আমাদের গাছের কাঁঠালও পেকে এত সুন্দর স্মেল ছড়াচ্ছে। তারপর সাথে সাথে দিয়ে চেক করলাম আর দেখলাম সত্যিই গাছের কাঁঠালটা অনেক বেশি পেকে গেছে। আমরা যদি গ্রান পেয়ে এখানে না যেতাম তাহলে মনে হয় আজকে রাতে গাছের কাঁঠালটা ছিঁড়ে নিচেই পড়ে যেত। যাই হোক, তারপর কাঁঠালটা এনে সাথে সাথে ভাঙলাম। যদিও আমাদের বাসার এটা প্রথম কাঁঠাল যেটা হচ্ছে কাঁঠাল গাছে হয়েছে। এর আগে অনেক আম গাছে আম হয়েছে, আরও বিভিন্ন ফলাদি হয়েছে, তবে কাঁঠাল কিন্তু এই বছর প্রথম হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে আমরা আমটাম পেরে এই আইসক্রিমটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। কিন্তু বিশ্বাস করেন খেতে এত মজা হয়েছে, মনে হচ্ছিল যেন আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। যাই হোক, তারপর বললামই তো আজকের দিনটা একটু পেড়াতে গিয়েছে। সো বাজার টাজারও ছিল, ঈদের বাজার বলতে কথা। টুকটাক বাজার এখানে হয়েছে, আরও অনেক বাজার কিন্তু বাকি আছে। সো এগুলোই গুছাচ্ছিলাম, আর একটু পরে দেখবেন আমাদের গরু নিয়ে চলে এসেছে। আর গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। সবাই আমাদের গরুটা খুব পছন্দ করেছে। আমি উপর থেকেই হালকা একটু আপনাদের জন্য ক্লিপ নিয়েছিলাম। ব্যস্ততায় আসলে নিচে যাওয়াও হয়নি, আর গরুর তেমন সামনে থেকে কোনো ভিডিও করা হয়নি। যতটুকু আমার কাছে ছিল ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর বৃষ্টি না বললেই হয় না, এত বৃষ্টি ছিল, বৃষ্টি যেন থামতেই চাচ্ছিল না।